মোহাম্মদ সালাউদ্দিন সালেহ হযরতকে ওনার মূল্যবান নসিহা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. কাঠালী পাঠানবাড়ি জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন চতুর্থবারের মতো আমাদের একটা সুন্দর একটা প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক এনায়াত করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় অল্প, আলোচনা গুছিয়ে আনতেও সময় লাগবে। আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহর দ্বীন কায়েম করা। আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র দিয়ে যেই দেশ পরিচালনা হচ্ছে, এই দেশ আল্লাহ কি এই দেশের কথাই বলে, নাকি আল্লাহর একটা আইন আছে? আল্লাহর যে একটা আইন আছে সেটাও তো আমাদের জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর আমাদের কর্তব্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। আজকে প্রচলিত যে গণতন্ত্র, অনেকেই চাচ্ছে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা দিন। ইসলামকে যদি তুমি পরিপূর্ণ একটা দিন মনে করে থাকো, এখানে পায়খানা থেকে, বাথরুম থেকে শুরু করে বাসুরঘর রাত পর্যন্ত, ওখান থেকে শুরু করে সংসদ পর্যন্ত কিভাবে তুমি কি করবা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে তা বলিয়ে দিয়েছেন। তারপর নবীকে পাঠিয়ে দিয়েছেন, আকায়ে তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমাদেরকে আদর্শ শিখিয়ে দিয়েছেন কিভাবে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে এই জমিনে আল্লাহর দ্বীন আনা যায়। আল্লাহ সেই কথা বলে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। না তোমাকে ফুটাফুটি করে ইসলাম কায়েম করার কথা আল্লাহ বলছেন, না তোমাকে বলছেন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করার কথা। এবার আল্লাহ একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। অনেকগুলো পদ্ধতি আছে, সেই একটা পদ্ধতি শিখে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলবার এবং আপনাদের শোনার তৌফিক আনায়াত করে, সেই তৌফিক দান করুক, আমিন। প্রিয় উপস্থিতি,
কথা বাড়াচ্ছি না, আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি নিশ্চয়ই মুমিনদের থেকে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। বিনিময় কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওহে মুমিন, এমন কি কোনো মুমিন আছো কিনা যে আমার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার প্রতি ঈমান এনেছো? এমন যদি মুমিন থেকে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আমি মুমিনদের থেকে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। বিনিময় কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার জান তোমার মাল এটার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বুঝতে হবে ক্রেতা হলেন কে আর বিক্রেতা হলেন কে। আল্লাহ বলছেন মুমিন, মুমিন বলতে কে? যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে, পরিপূর্ণভাবে অন্তর থেকে যত প্রকার গায়রুল্লাহ আছে, লা ইলাহা, অন্তরে যত গায়রুল্লাহ আছে সমস্ত গায়রুল্লাহকে লাথি মেরে ফালিয়ে দিয়ে ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহকে গ্রহণ করেছে যারা, তাদেরকে বলছে তুমি যদি তোমার জান তোমার মাল যদি বিক্রি করো তাহলে চলো আমার কাছ থেকে তুমি আমার কাছে বিক্রি করো, এর বিনিময়ে তুমি জান্নাত পাবা। আল্লাহ হলেন ক্রেতা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন ক্রেতা, বিক্রেতা হলেন কে? বিক্রেতা হলেন মুমিন। এবার যখন ক্রেতাও পেয়ে গেলাম, বিক্রেতাও পেয়ে গেলাম, বিক্রেতা যখন মুমিন হয়ে গেল, মানুষেরা হয়ে গেল, তবে সাধারণ মানুষ হলে চলবে না। হিন্দুরাও তো মানুষ, খ্রিস্টানরাও তো মানুষ, বৌদ্ধরাও তো মানুষ, মানুষ হইলে চলবে না। মানুষ হইতে হবে কি? ঈমানওয়ালা মানুষ হইতে হবে, মুমিনওয়ালা মানুষ হইতে হবে। মুমিনওয়ালা যদি মানুষ হয়ে যাও, তারপরে যদি আল্লাহর কাছে জান বিক্রি করো, তাইলে আল্লাহ কিনবে। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলেন মুমিন। এবার যখন ক্রেতাও পাওয়া গেল, বিক্রেতাও পাওয়া গেল, এবার দরকার রয়েছে বাজারের দরকার। এবার একটা বাজারের দরকার। চিন্তা করুন, আমাদের এই এলাকার মধ্যে যদি কোনো একটা ভাই কোনো একটা জিনিসের ব্যবসা করেন, কোনো একটা জিনিস যদি বিক্রি করেন, তাহলে তার কাজ হবে কি? বাজারে গিয়ে ওইটা বিক্রি করে দিতে হবে। একটা মাঠের প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন তোমারও তো মুমিন, মাঠের একটা প্রয়োজন রয়েছে, তোমার তো মাঠ লাগবে, তুমি কই যাইবা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে ঘোষণা করে দিচ্ছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাও তুমি আল্লাহর রাস্তায় মারামারি করো, আল্লাহর রাস্তায় কাটাকাটি করো। সেটা হতে পারে বোমা দিয়ে, সেটা হতে পারে AK-47 দিয়ে, সেটা হতে পারে অস্ত্র দিয়ে, সেটা হতে পারে কুনফু মাস্টারিং দিয়ে। আল্লাহ বলছে কাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাও তুমি আল্লাহর রাস্তায় কি করো? আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ এখানে পারতেন কিতালের কথা, জিহাদের কথা, কিন্তু আল্লাহ জিহাদের কথা বলেন নাই। আল্লাহ সরাসরি বলছে তোমরা মারামারি করো। কারণ এখানে কিতালের কথা বললে, যুদ্ধের কথা বললে, এখানে যদি জিহাদের কথা বলতো তাহলে কিছু পীর সাহেব রয়েছে, ওনারা ঘুরিয়ে দিত, না না না, জিহাদ করা দরকার নাই, নফসের জিহাদ সবচাইতে বড় জিহাদ। মসজিদে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করবা, এইটা সবচাইতে বড় জিহাদ। কিন্তু আল্লাহর দিন যে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দিন যে এই জমিনে প্রতিষ্ঠিত নাই, ওই খবর তার নাই। বেটা মহিলা দেখো, কবরে যখন যাবা, ফেরেশতা যখন তোমারে ধরবে, কি বলবা? কিয়ামতে যাবা, কি মানুষকে বুঝাইছো? লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ছো, কি ওয়াজ করেছো, কি বুঝিয়েছো? কিয়ামতে যখন যাইবা, ফেরেশতা ধরবে, আল্লাহ বলবে ওর জিহ্বাটা ধর, ওর জিহ্বা ধইরা টান দে, টান মারিয়া জিহ্বা কাট আর লাগা, জিহ্বা কাট আর লাগা। আলেম হইলেই হইতো না, তালে মালে আলেম হইলেই হইতো না, আলেম হইতে হবে, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আলেম হইতে হবে। আল্লাহ বলছে ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, শুধু মসজিদ মাদ্রাসা করলেই চলবে না, শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে ইসলাম নিয়ে থাকলেই চলবে না। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই রাস্তায় না, ওই রাস্তায়
রাস্তাও আবার এই রাস্তাও। আগে বলছেন কোন রাস্তা? আগে বলছেন আগে তুমি কুরআনুল কারীম দিয়ে মানুষকে শিখাও, মানুষকে দাওয়াত দাও, দিন প্রচার করো, মাদ্রাসা করো, দিন প্রচার করে মানুষের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করে দাও, ঢুকিয়ে দাও মানুষের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন ঢুকিয়ে দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুমিন বুঝে নিল, এবার মুমিনদেরকে বুঝাও আল্লাহর দ্বীন একটা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী আপনি বলে দিন সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তাহলে যদি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ হয়ে থাকে, তাহলে আল্লাহর তো একটা দেশ পরিচালনা করার জন্য আল্লাহর তো একটা প্ল্যান এই কুরআনুল কারীমের মধ্যে আছে। আছে কিনা না ভাই? আছে তো। তাহলে থাকলে ওই দিন কায়েমের কথা কি বলতে পারবো কি পারবো না? আচ্ছা তাহলে শুনেন, আল্লাহ বলছে কাতিলুনা ফি সাবিলিল্লাহ, যাও আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তুমি তোমার জান মাল বিক্রি করে দাও। এবার যখন বাজার পাইয়া গেলা মুমিন, এবার তোমার কিসের দরকার? ক্রেতা তো আল্লাহ হয়ে গেলেন, বিক্রেতা তুমি হয়ে গেলা, বাজার তো পাইয়া গেলা, এবার কিসের দরকার? জানটা বিক্রি করে দিতে হবে। মাঠ পাইয়া গেছো, জান কেমনে বিক্রি করবা? কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছে মাঠে যখন চইলা গেছো, এবার মারো আর মরো। মারতে গিয়া হয়তো তারা মরবে, হয়তো এক সময় তুমি মাইরা সব কাইটটা মাইটটা ফালাইয়া দিবা, আরেক সময় তোমারে মাইরা ফেলবো। এমন একটা সময় আসবে সব কিছু তছমাছ করে সমস্ত কিছু ভেঙে দিবা, সমস্ত কিছু চুরমার করে দিবা। আল্লাহ বলছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, একদম সব চিরালাও, একদম সব ফাইরালাও। আল্লাহ কইছে এটা হচ্ছে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর ময়দানে গিয়ে চিরা ফাইরা একদম চিরালাও। আল্লাহ বলছে মারো আর মরো। মারতে গিয়ে এরকম হতে পারে তুমি মরে যাইতে পারো, আবার এরকম হয়ে যাইতে পারে তুমি তাদেরকে মাইরা একদম সয়া দিতে পারবা, সয়া দিবা, আবার তুমি বিজয়ী হয়ে যাইবা। এক সময় কেউ শহীদ হয়ে যাবে, এক সময় কেউ বিজয়ী হয়ে যাবে। এই পর্যন্ত আল্লাহ বলছে প্রথমে মুমিন হওয়ার কথা। যদি মুমিন হয়ে যাও, যদি মুমিন বলে তুমি স্বীকৃতি দাও, আল্লাহকে এক বলে এককভাবে স্বীকৃতি দাও, তারপর তুমি কি করবা? আল্লাহর দ্বীনের জন্য ময়দানে নামবা, জিহাদ করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারপর তুমি কি করবা? তারপর তোমার অ্যাকশন শুরু হয়ে যাইবে। তারপর তুমি কি করবা? মারামারি করবা। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবার যখন মুমিনরা ক্রেতাও পেয়ে গেল, বিক্রেতাও যখন পেয়ে গেল, এবার রব্বুল আলামিন তার বাকি কাজগুলো সে মুমিনদের কাছে ওয়াদা করে মুমিনদেরকে বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনরা যদি চিন্তা করে, আল্লাহ এই জন্য মুমিনদেরকে বলছেন মুমিনরা যদি চিন্তা করে আল্লাহ যদি জান্নাত না দেয়, এত কষ্ট করে নিজের জান দিয়ে দিব, নিজের অর্থ সম্পদ আমি জুগিয়েছি, এই অর্থ সম্পদ আমি রাস্তার মধ্যে ব্যয় করে দিব, তা হবে না। এবার যদি মুমিনরা এরকম চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি তাওরাতে, ইনজিলে এবং আমার হাতে যেই গ্রন্থ দেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাওরাতে, ইনজিলে, কুরআনে ওয়াদা করে বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব। পৃথিবীর ভিতরে এমন কোন লোক নাই যে তোমাকে জান্নাত থেকে ঠকাবে। তুমি জান বিক্রি করো, মাল বিক্রি করো, তারপর তুমি মরো, তোমার জান মাল কে কিনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনবেন। এবার মুমিনরা আবার একটু চিন্তা করে, এটা আল্লাহ তাআলা চিন্তা করবে দেখে আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ প্রথমে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, পরে কুরআনুল কারীমের মধ্যে করেছেন, কুরআনে করেছেন, কারণ জানে মুমিনরা এরকম চিন্তা করতে পারে, এরকম চিন্তা আসতে পারে। এবার যখন মুমিনরা সত্যি সত্যি চিন্তা করে, যেহেতু নাই দেওয়ার মালিক, কেউ যেহেতু তোমাকে দিয়ে খুশি করতে পারবে না, এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, এবার যখন কেউকে পাইলা না, কেউ তোমাকে দিয়ে খুশি করতে পারলে না, আল্লাহ বলছে ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি।
আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে, তাহলে তুমি যে কেনা বেচা করেছো, আল্লাহর কাছে তোমার জান বিক্রি করে দিয়েছো, তোমার গলা কেটে পড়ে গিয়েছে, যুদ্ধ করতে গিয়ে তোমার পেট থেকে তোমার বুক পর্যন্ত চিড়ে গেছে, দুই ফাল্টা হয়ে গেছো, এক হাত চলে গেল, এক পা চলে গেল, একদম জীবনটাই চলে গেল, শহীদ হয়ে গেল। এবার বলছে আল্লাহর চেয়ে বেশি ওয়াদা পূরণ করতে পারে এমন তো কেউ নাই। ওহে বান্দারা, এমন তো কেউ নাই। আল্লাহ আবার কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াজালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছে এটার মধ্যেই রয়েছে বড় সফলতা। আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, এটার মধ্যে আল্লাহ বলছে এটাই হলো সবচাইতে বড় সফলতা। এইটা যদি বড় সফলতা হয়ে থাকে, তাইলে আপনি বলেন দুনিয়ার মধ্যে অনেক বড় লোক আছে, অনেক ধনী আছে, ওনারা মনে করে এমপি হইতে পারলে মনে আমার বড় সফলতা, আমার মনে চেয়ারম্যান হইতে পারলে মনে বড় সফলতা, সুদ খাইতে পারলে, সুদ খাইয়া পেটটা একটু বড় করে রাখতে পারলে মনে হয় বড় সফলতা, মনে হয় সুদ খাইতে খাইতে নিজের জীবন জীবিকা ব্যয় করে দিব, মনে হয় এটার মধ্যে সফলতা। আল্লাহ বলছে না না না, এটার মধ্যে সফলতা নাই। সফলতা রয়েছে কোন জায়গায়? আল্লাহ রাস্তায় জীবন দেওয়া, এটার মধ্যে সফলতা রয়েছে। এবার যখন সব কিছু হয়ে গেল, এবার বাজারে যদি মাল বিক্রি করতে চান, বাজারে যেরকম ভাবে পচা মাল কিনে না, ঠিক আল্লাহ তাআলাও এরকম পচা মাল কিনবেন না। এবার কোয়ালিটির প্রয়োজন, খারাপ কোয়ালিটি থাকলে আল্লাহ কিনবে না। ইমান যে এনেছো আল্লাহরে আনছো, আবার লগে লগে গায়রুল্লাহরে আনছো, চলবে না। না মুরব্বী, না চলবে না। তোমার ইমান আনতে হবে। কিরকম ইমান আনতে হবে? আল্লাহর কোয়ালিটি বলছে, আল্লাহ এগুলো তোমার ভিতরে কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি কি থাকবে? আত্তাইবুন, আল্লাহ বলছে তোমার তাওবা করতে হবে। আল আবিদুন, তোমার ইবাদত করতে হবে। আল হামিদুন, আল্লাহর প্রশংসা করতে হবে। তুমি রাস্তাঘাটে হাঁটলা, এত সুন্দর জমিন বানাইলো আল্লাহ, আকাশটা এত সুন্দর কইরা বানাইলো আল্লাহ, কোনো খুঁটি লাগে নাই, আল্লাহর কোনো কিছুই লাগে নাই। কিন্তু আল্লাহর যেহেতু কোনো খুঁটি লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আসমান বানাইতে আসমানের নিচে হাইটা, জমিনের উপরে হাইটা, আল্লাহ শুকরিয়া আদায় করবা। পথে যাইতে যাইতে শুকরিয়া আদায় করবা, হাঁটতে হাঁটতে শুকরিয়া আদায় করবা। আল্লাহ বলছে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছে আস-সাইহুন, আল্লাহ বলছে তোমার কি করতে হবে? তোমার রোজা রাখতে হবে, রোজাও রাখতে হবে। তুমি মনে করছো